বন্ধুরা, তেঁতুলপাড়া ধারাবাহিকের এই পর্বে আমরা দেখতে চলেছি ঋষির পিসিমণি ঋষিকে রেহানার সঙ্গে বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে। সে ঋষিকে রেহানার কাছ থেকে সরতেই দিচ্ছে না। যেহেতু রেহানার পায়ে চোট লেগেছে, তাই সে ঋষিকে বলেছে জানো তার পায়ে সে যত্ন নেয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কিন্তু ঋষি নিচে যাবে বলে ছটফট করছে। সে রেহানার কাছ থেকে মুক্তি পেতে চায়। এদিকে বুদ্ধি বের করে ঝিল্লি হঠাৎ চিৎকার করে ওঠে নিচ থেকে। সে বলে বাচ্চাদের অনিয়ম হচ্ছে, বাচ্চাদের মিষ্টি খাওয়াচ্ছে। এটা শুনে ঋষি আর সেখানে এক মুহূর্তে থাকতেও রাজি নয়, কারণ তার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি ছোট ছোট বাচ্চাদের নিয়ম কানুন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই শুনে ঋষি ছট করে নিচে নেমে আসে এবং এসে ঝিল্লির সঙ্গে তর্ক লেগে যায় এবং ঝিল্লিকে অনেক উল্টোপাল্টা কথা বলতে লেগে যায়। কিন্তু ঝিল্লি চুপ করে সব সহ্য করে এবং সে কোনো কথায় কান দেয় না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এবং পরে সে বুঝিয়ে বলে কেন সে এই মিথ্যে কথাটা বলতে বাধ্য হয়েছে। কারণ সে ওখান থেকে, অর্থাৎ রেহানার কাছ থেকে নিয়ে আসার জন্য নিচে চিৎকার করে এই কথাটা বলেছে। হ্যাঁ বন্ধুরা, ঋষিও পরে বুঝতে পারে এবং সেই মুহূর্তে তাদের মধ্যে একটা রোমান্টিক সিনের সৃষ্টি হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। ঠাকুমা এবং ছোট ছোট বাচ্চা মেয়েদের সামনে ঋষি এবং ঝিল্লি খুব লজ্জায় পড়ে যায়। কিছুক্ষণ পরেই বাড়ির সবাই ওপর থেকে নিচে নেমে আসে এবং সবাই একসঙ্গে বসে চা খেতে খেতে আলোচনা করে যে ঝিল্লিকে বেশি দিন আর এই বাড়িতে রাখা যাবে না। বিশেষ করে ঋষির পিসি বলে যে এই ঝিল্লি মেয়েটিকে আমি আর একদম সহ্য করতে পারছি না, তুই তাড়াতাড়ি বিয়ে করে নে রেহানাকে, এতে আমরা সবাই খুব খুশি হব। কিন্তু ঋষি কোনো মতেই রাজি নয়, সঙ্গে ঋষি ঠাকুমাও একদম রাজি নয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এইদিকে ঝিল্লি এবং তার ছোটোখাটো সব বাচ্চাদের নিয়ে, অর্থাৎ তাদের গ্যাংকে নিয়ে সব কিছু শুনছিল আড়াল থেকে ঝিল্লি, এবং সে মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, এদিকে ঋষির পিসে মশাই ঋষিকে বুদ্ধি দিতে থাকে, তুমি একটা ছবি তুলে ঝিল্লির পেপারে দাও এবং তার বাবা মার সন্ধান করো। এর ফলে সে তার নিজের বাসস্থানে ফিরে যেতে পারবে। হ্যাঁ বন্ধুরা, ঋষিকে খুব ভুলভাল বুঝিয়ে তাড়াতাড়ি ঝিল্লিকে বাড়ি থেকে বিদায় করতে চায় তার পিসি এবং পিসিমশাই। আর ঠিক সেই সময় ঝিল্লি হঠাৎ সবার মাঝে এন্ট্রি নেয় এবং হাতে পকোড়া খেতে খেতে বলে যে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, যা করার তোমরা করে নাও। হ্যাঁ বন্ধুরা, সবাই বলে তুমি কি আড়াল থেকে আমাদের পারিবারিক আলোচনা শুনছিলে? কিন্তু ঝিল্লি এই কোনো কথায় কান দেয় না, কারণ সে ভালোভাবেই জানে যে সে খুব আদরের, তাকে কেউ কিছু বলতে পারবে না, শুধুমাত্র ঋষির পিসি ছাড়া। পরের দিন সকালবেলা ঋষি একটা কাজে শহরে চলে যায় এবং সে চিঠিতে লিখে যায় যে বাচ্চাদের নিয়ম কানুনের যেন কোনো অযত্ন না হয়। কিন্তু সেই দিন ঝিল্লি সবাইকে সকাল থেকেই আনন্দ দেওয়ার জন্য তার বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে মজা করতে থাকে এবং নাচ গান করতে থাকে জোকার সেজে। এবং সে বলে দেয় আজকে কংস মশাই বাড়িতে নেই, তাই আমরা আজকে সারাদিন খুব মজা করব, কেউ আজকে পড়াশোনা করব না। এটা শুনে বাচ্চারা খুব খুশি হয় এবং তারা ভাবে আর সারাদিন খুব আনন্দ করবে। হ্যাঁ বন্ধুরা, তারা খুবই আনন্দে মেতে ওঠে। এইদিকে রেহানার মা এবং রেহানার বাবা প্ল্যান করতে থাকে কিভাবে ঋষির সঙ্গে রেহানার বিয়ে দেওয়া যায়। এর জন্য রেহানার বাবা একটা গুন্ডাকেও ঠিক করে ফেলে। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে ঠিক এইরকম তো আমরা দেখতে চলেছি। ঋষিকে কি তাহলে আর আমরা দেখতে পাবো না? সে যে বাড়ির বাইরে গেছে, সেখান থেকেই কি রেহানার বাবা ঋষিকে কিডন্যাপ করাবে? তা দেখার জন্য আগামী পর্বে চোখ রাখতে একদম ভুলবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী পর্বে কি হতে চলেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন।